তো আজকে বাড়ি যাওয়ার সময় আমার সাথে এমনটা হবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো আজ সন্ধ্যেবেলা ডিউটি শেষ করে রুমে এসে সাইকেল গ্যারেজে রেখে দিলাম সাইকেল। তারপর জামা প্যান্ট চেঞ্জ করে ফ্রেশ হয়ে লাগছিল ভীষণ খিদে, তাই থালার মধ্যে মুড়ি নিয়ে খেয়ে নিলাম মুড়ি। তো মুড়ি খাওয়ার পর চললাম রান্নাঘরের দিকে। রান্নাঘরে এসে হাঁড়ির মধ্যে চাল নিয়ে ধোয়ার পর গ্যাস জ্বালিয়ে বসে ফেললাম ভাতের হাঁড়ি। তারপর গাইস ঘরে এসে ব্যাগের মধ্যে গুছিয়ে ফেললাম কিছু জিনিসপত্র। তারপর একদম খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম বিছানায়। তো একদম টানা 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর পর এখন উঠে পড়লাম সকালে। ठीक है। তারপর হাতে একটা ব্রাশ নিয়ে ব্রাশ করে একদম ঘরে গিয়ে বাকি থাকা জিনিসপত্রগুলো ভরে ফেললাম ব্যাগের মধ্যে। তো এত গোছাগুছির কারণ তো গাইস এই জায়গাটায় আমার আজকে লাস্ট দিন, ঠিক আছে। তো শেষবারের মতো জায়গাটা দেখে নিচ্ছি, আজকে চলে যাব। ঠিক আছে, অনেক দিন ছিলাম এখানে, প্রায় 1.5 মাস। তারপর গাইস কথা বলতে বলতে সকাল সকাল চলে এলাম রান্নাঘরে এসে একটা ডিম ফাটিয়ে গরম গরম ভেজে খেয়ে নিলাম ডিম ভাজা দিয়ে মুড়ি। তো মুড়ি খাওয়ার পর জুতো খুঁজতে গিয়ে দেখি আমার জুতোটাও গেছে ছিঁড়ে। তারপর গাইস টাকা পয়সাও নেই, গরিব মানুষ। তো যাই হোক ব্যাগপত্র সব গুছিয়ে চলে এলাম গাইস আমার বন্ধুর কাছে নিচে এসে আমার বন্ধুকে সব ব্যাগপত্র দিয়ে বেরিয়ে পড়লাম রোদের বেলা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তারপর অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি চলে এলাম বাস স্ট্যান্ডে। এখানে এসে গাইস আমার বন্ধুকে রেখে দিলাম এক সাইডে আর দাঁড়িয়ে পড়লাম আমি একটু ছায়রায়। তারপর গাইস আমার বাসের টাইমটা ছিল অনেক দেরিতে আর আমিও চলে এসেছিলাম অনেক তাড়াতাড়ি। তারপর গাইস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পায়ে করছিল অনেক ব্যথা, তাই বসে পড়লাম পাশেই একটা বেঞ্চিতে। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমি আর আমার বন্ধু উঠে পড়লাম বাসে। আমি ছিলাম বাসের মধ্যে, আমার বন্ধু ছিল বাসের ছাদে। তারপর গাইস রাস্তার গায়ে প্যান্ডেল আর লোকজন দেখতে দেখতে চলে গেলাম বাড়ি।